শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, সকাল এখন 7টা বাজে। সকাল করে হচ্ছে 6:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠে আজকে সবার প্রথমে এই যে জল ভরার কাজে লেগে পড়েছি। কালকেই জানো তো ভেবেছিলাম জলগুলো ভরবো, কোনো দিন ভরি, কোনো দিন হয়তো থাকলে হচ্ছে ভরতে হয় না। এই যে সকালবেলা মেয়ের স্কুল থাকে, তাড়াহুড়ো থাকে একটু, তো সেই কারণে মনে হয় যে সকাল থেকে জলটা ভরবো না। কিন্তু যেদিনকে ভরবো না সেদিনকে 10টার সময় জলটা আর আসে না। দেখবে আজকে ভরে নিচ্ছি, তো আজকে ঠিক 10টার কলের জলটা আসবে। এটা মানে হয় আমার সাথে, তার জন্যই বলছি আর কি। তো দেখো জলগুলো ওইদিকে বেশ কয়েকটা, দুটো বালতি হাঁড়ি যেসব ছিল, যেগুলো সব জায়গাগুলো সেগুলো ভরলাম। তবে বোতলগুলো এখনও ভরিনি। আর ওইদিকে চাটা বসিয়ে দিয়েছি, চাটা ওইদিকে হচ্ছে। তার সাথে দেখতে পেলে যে মেয়ে ওইদিকে স্কার্টটা নিয়ে আর কি, ও লাগাতে পারে না চেনটা, সে কারণে আমাকে বলছিল লাগাতে, লাগিয়ে দিলাম। তার সাথে হচ্ছে ওরও আবার তাড়া লেগে যায়। তো এখন হচ্ছে এই যে ও চুলটা বেঁধে দিচ্ছি। আর আজকে জানো তো আমি এখন মানে জলটা ভরার তাড়াতে আর কি এখনও ব্রাশ করিনি। মানে মুখে টুখে জল নিয়েছি, ভালো করে ফ্রেশ হয়েছি, তবে কিন্তু এখনও ব্রাশ করা হয়নি। ভাবলাম আগে একে রেডি করে নিই, তারপর হচ্ছে পরে একে স্কুলটা পাঠিয়ে নিই, তারপর হচ্ছে করব। কারণ হচ্ছে এতদিক না সামলানো মুশকিল, এদিকে জল ভরছি, ওইদিকে চা বানানো, ওইদিকে ওকে টিফিনটাও দিলাম রেডি করে, ওইদিকে ড্রেস পরানো, সবটাই থাকে, চুল বাঁধা। তো ওগুলো করার পর ওকে হচ্ছে স্কুল পাঠিয়ে দিয়েছি। ওর বাবার সাথে আজকে স্কুল গেল, যেহেতু আজকে মঙ্গলবার, ওর বাবার রেস্ট থাকে। আর তারপর আমি হচ্ছে ওইদিকে পাম্পের সুইচটা তো দিতে হয় ঠিক টাইমে, তো ওটাকে দিয়ে এখন হচ্ছে আমিও ব্রাশটা করে এসে এই যে চাটা নিয়ে বসলাম। আর কালকে ওই যে মা দিয়ে পাঠিয়েছিল টোস্ট বিস্কুটগুলো, তো সেগুলো দিয়ে আর কি চাটা আজকে খেলাম। আর সাথে একটু নিমকি নিয়েছিলাম, তবে নিমকিটা পুরোটা খেলাম না, একটু মতো খেলাম। কারণ সকাল থেকে না মানে চা তো খাই, দুধ চাটা খাওয়া অভ্যাস আছে ঠিকই, তবে নিমকি টিমকি এসবগুলো খেলে না খুব মানে শরীরটা কেমন জানি লাগে, তো সে কারণে একটুখানি নিয়েছি, বাকিটা রেখে দিলাম, শুভ আর কি খেয়ে দিয়েছি চা দিয়ে পরে। আর তারপর এরই মধ্যে অফ ক্যামেরাতে হচ্ছে বিছানাগুলো ঠিক করে নিয়েছি। আর এখন ঘরগুলো ঝাঁট দেওয়ার পর এই যে চলে আসলাম বাসনগুলো ধুতে। তো বেশ অনেক কয়েকটাই বাসন রয়েছে, তো এগুলো এখন মেজে ধুয়ে নিচ্ছি। আর এর মধ্যে ওর বাবা আজকে তো মঙ্গলবার, আজকে বেশ কয়েকদিন হলো দোকানটা যাওয়া হয়নি। বারে বারে ফোন করছিল দোকান থেকে, যখন আসলে কেউ আসে না তখনও মানে একে বেশি দরকার পড়ে। তো কী করবো, ডিউটিটা তো আগে দেখতে হবে, আগেতে ডিউটিটা, তারপরে হচ্ছে দোকানটা, ওটা তো অফ টাইমের জন্য। আর যেটা মানে মেন ডিউটি, যেখান থেকে একটা মানে মান্থলি পেমেন্ট পাওয়া যায়, যেটাতে আমাদের সংসার চলে, সেটা তো আগে দেখতে হবে। তো সে কারণেও ডিউটিতে বিজি ছিল, কয়েকদিনই যাওয়া হয়নি। তো যেদিনকে রেস্ট, আজকে তো মঙ্গলবার, আজকে রেস্ট আছে, তো আজকে হচ্ছে এখন সকালবেলাতেও গেল আর কি। তো দেখো বাসনগুলো একবার হচ্ছে কাপড় বুলিয়ে ধুয়ে নিলাম, আর তারপরে এই যে পরিষ্কার করে ধুয়ে আবার রেখে দিচ্ছি ঝুড়ির মধ্যে। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা এখন নতুন বন্ধু, যারা সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। তো দেখো বাসনগুলো তো ধোয়া হয়ে গেল, এখন বললাম ওই হাতে সিঙ্কটা আর কি মেজে নিই একটু। আর হটপটটা আজকে না মাজবো না, ওটাতে কয়েকটা রুটি রয়েছে, তো থাক, এখন পরে ভাবলাম রুটিগুলো যখন খেয়ে নেবে তখন আর কি পরে ধুয়ে রেখে দেবো। তো দেখো একটুখানি মেজে দিলাম ওটা দিয়ে, স্কচ ব্রাইটের তারটা দিয়ে। তো মেজে দেখো পরিষ্কার হয়ে গেলো একদম খুব সুন্দর। তো এখন কলটাকে ধুয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হচ্ছে সাথে এই যে রুটি রাখা রুমালটাকেও একটু ধুয়ে মেলে দেবো বাইরে। আর তারপর যেটুকু কাজ আছে, ঘর মোছা এইটুকু বাকি রয়েছে, সেগুলো করে নিয়ে এই যে বাইরে চলে এসেছি। কী বলো তো, ঘরে যদি বাগানে মানে কোনো বড় গাছ থাকে না, তাহলে একটা অসুবিধা হয়, নিজের বাড়িতে থাক বা পাশের বাড়ি যদি থাকে তাহলেও খুব অসুবিধা হয়। আগে তো ওদের পেছনের বাড়িতে সজনে গাছগুলো ছিল, প্রচণ্ড পাতা পড়ছিল, শুঁয়োপোকা আসছিল, অনেক কিছু হচ্ছিল। এখন ওরা কেটেছে, বেশ ভালোই হয়েছে। তা সত্ত্বেও এক দুটো গাছ আছে বড় বড়, যেগুলো হচ্ছে পাতা পড়ে, না পড়া না। আর এদিকে আমাদের বাড়িতে এই যে পেয়ারা গাছটা রয়েছে, আর দেখো কত পাতা পড়েছে, প্রত্যেক দিন এতগুলো করে পাতা। এখন যেহেতু পাতা ঝরার সময়, সেই জন্য পাতাগুলো মানে পড়তে থাকে। আর আমার বরের কাজ দেখো, সকালবেলা হচ্ছে একটুখানি ওই যে দু জায়গায় দেখতে পাচ্ছ, দু জায়গায় এমনি এমনি করে জড়ো করে রেখেছে দু জায়গায়, তবে এক সাইড করে রেখে দিলে আর কি দেখতে ভালো লাগে, কিন্তু সেটা নেই, যে দেখছো দু জায়গায় মানে এরকম করে পাহাড়ের মতো করে করে আর কি দু জায়গায় রেখে দিয়েছে। এখন সবগুলোকে নিয়ে ওইদিকে সাইড করে জড়ো করে রাখি, একদিকে থাকলে দেখতে বেশ ভালো লাগে, পরিষ্কার লাগে। আর যেহেতু ফুল টুল তুলতে আসা হয়, জায়গাটাও পরিষ্কার থাকবে। তো চলো এখন ঝাড়টা দিয়ে নিই, তারপর হচ্ছে স্নান টান করবো।
তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে তো আমি বললাম না যে আজকে দেখবে 10টার জলটা আসবে। তো দেখো এখন স্নান করে এই যে আসলাম, আর দেখছি কি জলটা পড়ছে সরু সরু কলটাতে। যেদিনেই দেখেছি মানে সকালে জলটা ভরিনি, সেদিন 10টার সময় কলের জলটা ঠিক আসে। আর যেদিনকে ভরা হয় না সেদিনকে কিছু কোনোতে আসবে না, মানে ইচ্ছা থাকে যে বেলা করে ভরবো সকালবেলা, এত তাড়াহুড়োর মধ্যে আর জলটা ভরবো না, কিন্তু সেদিনকে আর আসবে না। তো চলো এরই মধ্যে বেশ কিছুটা কাজ অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি, আর এখন করব হচ্ছে রান্না বান্না করবো এখন। তো এই যে ফুলকপিটা সেদিন নিয়ে আসা হয়েছিল সেটাই ছিল, তো তরকারি ফুলকপিটা একটু গরম জলে না ভাপিয়ে নিয়েছি। আর ওইদিকে ভাতটা হয়ে গেছে অর্ধেকটা, এখন অফ করে রেখেছি। তো ফুলকপি আলু তরকারি করব আজকে। আজ তো মঙ্গলবার, সেজন্য নিরামিষ রান্না বান্না। তো ফুলকপিটা এই যে একটুখানি ভেজে নিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে। তো তেলের মধ্যে যদি হলুদটা দেওয়া হয় তাহলে হলুদটা না চারিদিকে ভালোভাবে লাগে আর কি, দেখতেও ভালো লাগে। আর না হলে হচ্ছে পরে করে দিলে এখানে ওখানে ফুলকপিটার মধ্যে আর কি থেকে যায়, তখন আবার কেমন জানি দেখতে লাগে। একটু সেন্ট বেশি হলুদ হয়ে গেলে যেখানে সেখানে বেশি যদি হলুদটা হয়ে যায় তাহলে একটা কেমন মানে গন্ধ করে হলুদের। তো দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে ওগুলোকে নামিয়ে রাখলাম। আর তারপর তেলের মধ্যে একটুখানি পাঁচফোড়ন একটু তেজপাতা দিয়ে আলুগুলোকেও এখন ভালোভাবে ভেজে নেব। আলুগুলো আর আলাদা করে ভাজলাম না, মানে একবারে ভেজে একবারে এখানে তরকারিটা করে নেবো, আর আলুগুলো ভেজে রাখলাম না নামিয়ে। তো এর মধ্যে দেখো হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, আর একটুখানি হচ্ছে আদা দেবো গ্রেট করে, সাথে কাঁচা লঙ্কা টমেটো সমস্তটাই বানিয়ে রেখেছি, সবটাই দেবো। তো এই যে দেখো আজকে আবার শুভর পরীক্ষা রয়েছে, তো সেই কারণে ও স্কুল যাবে, তবে এখন অনেকটাই টাইম রয়েছে। এই যে আদাটা একটু দিয়ে দিলাম গ্রেট করে। তো চলো এখন এগুলো ভাজতে থাকি ভালো করে। আর তার মধ্যে হচ্ছে এই যে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর ওইদিকে তো মশলার সাথে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে এই যে ফুলকপিগুলো ভাজা দিয়ে দিলাম। 2-4টে ফুলকপি রেখে দিলাম, আমার মেয়ের জন্য ভাজা খাবে ও আবার, তো সেই জন্য 2টা তুলে রেখে দিলাম। আর বাকিটা দিয়ে এই যে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে, আজকে যেহেতু নিরামিষ অন্য কিছু মশলা তো দেবো না, তো হচ্ছে নিরামিষ মশলা দিলাম যেটুকু দেওয়ার। আর এইদিকে দেখছি ভাতটাও হয়ে এসেছে, তো ভাতটাকেও হচ্ছে নামিয়ে নেব। তো তখন ওইদিকে হোক, কষাটা একটু হতে থাক, তাহলে ভাতটা এখন নামিয়ে নিই এদিকে। আর আমার ছেলে যেহেতু পরীক্ষা আছে, তো ও আবার বলছে যে কয়েকটা রুটি রয়েছে, তোমাদেরকে তো বললাম সকালে, তো সকালে তো খায়নি, মানে কোনো দিন হচ্ছে মানে যদি না খায় কেউ একটু কম বেশি খায় তাহলে তো থেকেই যাবে বলো। তো সেই জন্য বললো কি যে মা আমি রুটিগুলো খেয়ে আজকে স্কুল যাব। যদিও এখন 11:30 পৌনে 12টা মতো বাজে, তো তরকারিটা বললো কষা একটু উঠিয়ে দিতে, তো রুটিটাই আমি খাবো। তো এই যে দেখো ফুলকপি আলুটা এখানে কষা হয়ে গেছে, তো থালের মধ্যে একেবারে উঠিয়ে দিচ্ছি। আর সাথে বললাম এরই সাথে হচ্ছে তরকারিটাতে জল দিয়ে দিলাম একটুখানি। আর ভাবলাম এখনই ও হচ্ছে রুটিগুলোকে একটু গরম করে দিই তেল দিয়ে, আর ওকে দিয়ে দেবো, কারণ হচ্ছে আজ খেয়ে নেবে। যদিও হচ্ছে আজকে তো আর ভাত খেয়ে যাবে না বলছে, কারণ এখন পৌনে 12টা মতো বাজে, যদিও রান্না হয়ে যাবে কিন্তু তারপরও কি বলো তো, আর কি একটু পরে ভাত খেতে হয়তো নাও পারে, তার জন্য এসে হয়তো ভাত খাবে। তো যাই হোক এই যে রুটিগুলো 3টে আছে, তো 3টে হচ্ছে একটু তেল দিয়ে একটুখানি গরম করলে এমনিতে নরমই রয়েছে, তারপরেও একটুখানি গরম করে দিলাম। আর সাথে এই যে স্যালাড কেটেছিলাম, তো ওকে হচ্ছে এই যে দিয়ে দিলাম একটু শসা আর গাজর, অন্য কিছু তো খাবে না, টমেটো আছে কিন্তু ওগুলো দিলাম না। তো দেখো 2টো রুটি দিয়ে দিলাম, আর হচ্ছে যেহেতু 3টে একসাথে দিতে নেই তাই হচ্ছে একটু ছিঁড়ে রুটিটা দিয়ে দিলাম। তো ছেলেকে বললাম যে নিয়ে যা, যে খেয়ে নে, তো হচ্ছে এই যে নিয়ে গেল। আর দেখো এরই মধ্যে তরকারিটা হয়ে গেছে, তরকারিটাকে এই যে নামিয়ে রাখলাম। আর এখন তো নিম পাতা হয়, তবে আজকে এই যে একটুখানি হচ্ছে একটু আলুগুলো ছোট ছোট করে বানিয়ে নিম পাতা একটুখানি ভেজে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে দিয়েছি আজকে আলু। তো নিম পাতা ভাজাটা এই যে এখানে ভাজা হয়ে গেছে, তার সাথে হচ্ছে এই যে স্যালাডটা কেটে নিয়েছি। একটা লেবু ছিল ওটাকেও 4 ফালি মানে করে দিয়েছি, 4 জনের রেখেছি, পরে করে হচ্ছে লেবুটা একটা করে নিয়ে নেবে সবাই। তো যাই হোক রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল, এখন হচ্ছে এই যে রান্নাবান্না করার পর বাসন টাসন ধোয়া এসবগুলো হবে। তো এইদিকে হচ্ছে এই যে গ্যাসটা এখন মুছে নিচ্ছি, তো ভালো করে গ্যাসটাকে 2-3 বার মুছে নেব পরিষ্কার করে। তার মধ্যে হচ্ছে ওইদিকে জলখাবার খাওয়া বাসনগুলো ধুয়ে নিয়েছি, বাকি রয়েছে হচ্ছে কুকার কড়াই এইটুকু বাসনগুলো রয়েছে, তো ওগুলোকে ধুয়ে নেব। এর মধ্যে বলে রাখি যে সব বন্ধুরা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো, তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকেও একটা করে ছোট্ট করে কমেন্ট করে যেও। তো ওইদিকে গ্যাসটা মোছা হয়ে গেল, আর এখন এই যে গ্যাসের স্ট্যান্ডগুলো সাথে কুকারটা রয়েছে, তো এগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর এখন অনেকটা টাইম রয়েছে, সে কারণে কাজগুলো সবটাই হচ্ছে হয়ে যাবে, এখনও শুভ স্কুল যাওয়ার টাইম হয়নি।
আর তার মধ্যে হচ্ছে তারপর যাব হচ্ছে একটু ছাদে কাপড় টুকরোগুলো এই কাজগুলো সেরে আনতে যাব। কারণ হচ্ছে যে এখন তো অনেকটা রোদ দিচ্ছে, যে তাড়াতাড়ি করে শুকিয়ে যাচ্ছে, স্নান করা হচ্ছে তাড়াতাড়ি করে। আর দেখো রুটিটা একটু গরম করলাম, সেই জন্য হচ্ছে তাওয়াটা বললাম এই হাতে মেজে দিই। তো চলো এগুলো ধোয়া মোছো সবটাই কমপ্লিট মোটামুটি হয়ে গেল। আর এই যে কাপড়গুলো এটাতে ভিজিয়ে রেখেছিলাম, ওই যে গ্যাস মোছা কাপড়টা আর সাথে যেটাতে রান্নাবান্নাগুলো ধরা হয় সেই কাপড়টা। তো এই দুটোকে একটু সাবানটা দিয়ে আর কি ভিজিয়ে রেখেছিলাম। প্রত্যেক দিনই মোটামুটি এভাবে ধুয়ে নিই। তো দেখো এটাকে হচ্ছে এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে আর কি বাইরে মিলে দেবো রুমালটা। আর এই গ্যাসের কাপড়টা আমি এখানটাতে মিলে রেখে দিই, এখানটাতে শুকিয়ে যায়। 1:10 বাজে আর এখানে দেখো পড়াশোনা চলছে, এখনও পরীক্ষা আছে তো সেই জন্য শেষ মুহূর্তে পড়াশোনা আরেকবার করে নিচ্ছে ভালো করে। সারাদিন তো পড়েনি, ফোন দেখছিল, কাল পর্যন্ত মেসেজ ফোন চলছিল, তো এখন গিয়ে পড়ছে, খুব মন দিয়ে পড়ছে। পরীক্ষা আজ কি পরীক্ষা আছে? আর এখন অনেকটা টাইম পেরিয়েছে, মোটামুটি 2:15-20 মতো বাজে। তোর বাবা আসলো তো দেরি করে, তারপর হচ্ছে এই যে এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তারপর হচ্ছে মেয়ের টিউশন আছে, ও তো টিউশন যাবে। তো চলো এখন হচ্ছে বাজে হচ্ছে এখন ওই 4টে মতো বাজে। তো এখন টিউশন থেকে মেয়েকে টিউশন পাঠিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর তো হচ্ছে গেছিলাম একটু বাজার। তো বরের পেমেন্টটা ঢুকেছে সেটা তুলতেও গেছিলাম। আর তার সাথে আমার বর বলছে যে 2টো ফ্যান তো রয়েছে, একটা ফ্যান কেনারই কথা। যেহেতু আমার ভিডিও যখন শুরু করেছিলাম আমি বানাতে, তখন অনেকে হয়তো যারা ছিলে আমার সাথে এখন হয়তো তারা নেই, মানে দেখে কিনা জানি না, কমেন্ট তো পাই না। তো যাই হোক, তো তখন হচ্ছে একটা স্ট্যান্ড ফ্যান ছিল বড়। তবে স্ট্যান্ড ফ্যানটা অনেক দিন হচ্ছে ওর অনেক রোগ জ্বালা হয়েছিল আর কি। তো অনেকবার সারা হয়েছিল, তারপর তো ওটাকে বিক্রি করে দেওয়া হয়েছে এই কিছুদিন আগেই, কয়েক মাস আগে আর কি বিক্রি করে দিয়েছে 300-400 টাকাতে। তো সে কারণে ওর বাবা একটা ফ্যান কেনারই কথা ছিল। তো এই যে আজকে ওর বাবা বললো যে 2টো ফ্যান যদি বাই চান্স একটা কোনো খারাপ হয়ে যায় তো তখন তো তুমি আমার মাথাটা খেয়ে দেবে একদম পুরোপুরি। তো সেই জন্য বললো যে চলো একটা ফ্যান নিয়ে নিই। তো গেছিলাম ফ্যানটা আনতে। তো দেখো এই লোয়ার যে এটা আছে ফ্রেমটা, তো এটাই নিলাম, কারণ ফাইবারগুলো না একদমই ভালো না। এর আগে দুটো ব্যবহার করেছি কিন্তু খুব খারাপ। আর তারপর সাদা রঙের ছিল, তো ওগুলো নোংরাও বেশ হবে, সেই জন্য এটাই নিলাম। বেশ দামটাও ঠিক আছে সেই জন্য। আর যখন খুব বেশি গরম পড়ে যায় তখন তো 2টো ফ্যানের দরকার হয়, সেই কারণেই নিয়ে নেওয়া হয়েছে। আর তার সাথে না একটা আয়রন নিলাম, কারণ হচ্ছে আয়রনটা খুব দরকার ছিল। যখন তখন আমার ছেলে বলবে যে আয়রন নেই, মানে জামা টামা জড়ো হয়ে যায়, সেই জন্য প্রবলেম হয় খুব। তো চলো এগুলো এখন রেখে দিই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।